কি বলছিস কি অয়ন? তুই স্মৃতির প্রেমে পড়েছিস? তুই মরেছিস। এর মধ্যে আশ্চর্যের কি আছে? আমি যে তোর প্রেমে পড়েছি তার বেলা। তেলের শিশি ভাঙলো বলে কুকুর ওপর রাগ করো? তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলায়। কিন্তু অয়ন, স্মৃতি তো তোর থেকে 4-5 বছরের বড়। দেখ, আমি স্মৃতিকে ভালোবাসি। এর মধ্যে বয়সটা কোত্থেকে আসছে? তবু একটা সামাজিকতা। আমিও সামাজিকতা। যখন টিনা আমাকে ল্যাংমেরে তার উঠবি হাজবেন্ডের সঙ্গে মোটর বাইকে করে টাটা করে চলে গেল, তখন সমাজ ছিল? একদম ঠিক। প্রেম ভালোবাসা এর সঙ্গে সমাজের কি সম্পর্ক? ঠিক আছে ঠিক আছে, কিন্তু অয়ন, ব্যাপারটা তোর ফ্যামিলি যদি না মানে? হয়তো কি করবো? স্মৃতিকে ছেড়ে চলে যাবো? স্মৃতি কি রাজি? এটাই জানি না। মানে তুই এখনো স্মৃতিকে প্রপোজই করিসনি, আর মনে মনে এত কিছু ভেবে নিয়েছিস? তুই তো কবি রে, মহাকবি। তুই থাম না। তুই স্মৃতিকে কিছু জানাসিনি এখনো? ভালোবাসা জানাতে কি প্রপোজটাই সবচেয়ে বড়? কি মুশকিল! তাহলে স্মৃতি জানবে কি করে? সে কথা তুই বুঝলে তো মিটেই যেত। মাথার ভিতর স্বপ্ন নয়, প্রেম নয়, একটা বোধ কাজ করে। ব্যাস, সব মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। তবু অয়ন, আই থিঙ্ক তোর ব্যাপারটা ভালো করে ভাবা উচিত। স্মৃতি অনেক কঠিন লড়াই লড়ছে অয়ন। আমার মনে হয় ওর পাশে দাঁড়াতে গেলে সেই লড়াইটা কিন্তু তোকেও লড়তে হবে। সবকিছুই লড়াই করে জিততে হয়। কোনো লড়াইতে জিত হয়, কোনো লড়াইতে হার। এই লড়াইটা আমাকে জিততেই হবে।